নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সোমাশ্রী। লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সকলেই জয়েন হয়ে যান। 3 জন জয়েন করে ফেলেছেন। আপনাদের বক্তব্যগুলি আমাকে একটু জানান। আমার আজকে টপিকস হচ্ছে বিবাহ সংক্রান্ত। ডেট অফ বার্থগুলো দিতে থাকুন চটপট। যাদের যা সমস্যাগুলো একটু জানান আমাকে, একটু ডেট অফ বার্থগুলো দিন, তাহলে আমার সুবিধা হবে। তা আজকে আমার টপিকস হচ্ছে বিবাহ সংক্রান্ত। বিবাহ আমাদের সমাজে গুরুত্বপূর্ণ একটা কিন্তু বিষয়। বিবাহকে নিয়ে আমরা সর্বদা কিন্তু একটা টেনশনে থাকি। হ্যাঁ, বিবাহকে নিয়ে আমরা সবসময় একটা কিন্তু টেনশনে থাকি, কারণ বিবাহ এক ধরনের কিন্তু জুয়া। দুই আলাদা ধরনের, ভিন্ন ধরনের ব্যক্তিত্ব, কালচারের মানুষ এবং দুটো ভিন্ন ধরনের পরিবার থেকে আসা দুটি মানুষের একসঙ্গে থাকা, এবং আমি বলবো দুটো পরিবারের একটা ইমোশনাল ব্যাপার কিন্তু এই বিবাহতে কিন্তু জড়িয়ে থাকে। শুধু একটি ছেলে মেয়ের বিবাহ নয়, দুটি পরিবারের কিন্তু একটা মিলিত একটা তাদের ইমোশনাল, এবং বিবাহের পর একসঙ্গে মিলিত হয় তারা, পুরো জীবন একসঙ্গে তাদের কাটাতে হয়। ঈশ্বর যদি কৃপা করে তাহলে কিন্তু এটা 30-40 বছর পর্যন্ত কাটাতে হয়। আমরা 20-22 বছর পূর্বে, মানে জন্মের 20-22 বছর পরে আমরা এই মানুষটিকে কিন্তু তখনও কিন্তু আমরা দেখেননি, মানে জীবনে আসেনি। যার সঙ্গে বিবাহ হচ্ছে 20-22 বছর পরে হয়তো তার লাইফে আসে, এবং সারা জীবন তার সঙ্গে কিন্তু থাকতে হয়। তাহলে কি এটা তাহলে জুয়া না? আমার এই বিবাহ ভালো হতেও পারে, মন্দ হতেও পারে, তাহলে তো এটাকে আমি জুয়াই বলবো। এই বিবাহ ভালো হবে কি ভালো থাকবে না, পার্টনার তার ভালো হবে, তার কি ব্যক্তিত্বপূর্ণ হবে, তার সারা জীবন লাইফ ভালো কাটবে, বিবাহিত জীবন ভালো থাকবে কিনা, একমাত্র কিন্তু এক জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিতে পারে। এবং প্রতিটি বাবা মায়ের কিন্তু প্রশ্ন থাকে, ছেলে বলুন মেয়ে বলুন, বিবাহিত জীবন তাদের কেমন, তার সন্তানের বিবাহিত জীবন কেমন যাবে, তারা কিন্তু সবসময় উঠে। এবং বর্তমান যুগে এটি একটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিবাহকে ঠিকঠাক এগিয়ে নেওয়ার মতো মানসিকতা আজকালকার ছেলে মেয়ের মধ্যে কিন্তু সেটি কিন্তু খুব কমে যাচ্ছে। আগেকার দিনে মানুষের মধ্যে কি এটা ছিল না? বিবাহিত জীবনে সমস্যা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তারা একটা সমাজ বলুন, লোক ভয় বলুন, পারিবারিক যে সমঝোতা বলুন, সবকিছু মেনে নিয়ে তারা কিন্তু বিবাহিত জীবনটাকে এগিয়ে নিতে চাইছে। কিন্তু এখন অবশ্য তার আধুনিক যুগে ছেলেমেয়েরা স্বাবলম্বী, তারা কিন্তু এটিকে কতটা মেনে নিতে পারছে, অনেক সময় মেনে নিতে মানসিকভাবে তারা এটাকে নিতে বেশি দূর এগিয়ে নিতে পারছে না। অবশ্যভাবে জন্মছকে তাদের বিবাহিত জীবনের এই জায়গাটা কিন্তু দেখতে হবে। এবং বিবাহিত জীবনে শুধু আমরা যেটা বলে থাকি শুধু মাঙ্গলিক বিচার করা, মাঙ্গলিক বিচার এর জন্য শুধু দায়ী নয়, বিবাহিত স্থানটিকে দেখতে হবে, স্থানটিকে কোন গ্রহ, খারাপ গ্রহ বসে আছে কিনা তার অবস্থান কিন্তু দেখতে হবে, এবং নির্মূলের সংখ্যা তত্ত্বটাকে অবশ্যভাবেই দেখতে হবে। অনেকে মনে করবেন যে 36টি গুণের মধ্যে তো আমার 30টি গুণ মিলেছে, তা বিবাহিত জীবন কেন খারাপ? না, 36টি গুণের মধ্যে 30টি গুণ মিলেছে কি 20টি গুণ মিলেছে এটা পূর্ণ বিচার না, তার আরো কিন্তু বিচার্য আছে। অবশ্যভাবে আমার প্রচুর কিন্তু ঢুকছে, ডেট অফ বার্থ দিচ্ছি, আমি অবশ্যই আসবো। প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই একটু জানান। ডেট অফ বার্থ তো অবশ্যই দেবো। হ্যাঁ, প্রথমেই বলি, ফার্স্ট মনোজ দা 30-10-1965। মনোজ দা আপনার টাইম অফ বার্থটা একটু দিলে ভালো হয়। টাইম অফ বার্থটা দিলে আপনার লগ্নটা কিন্তু বেরোবে, তাহলে কিন্তু সম্পূর্ণ বিচার করতে পারবো। চন্দ্রানী সিনহা, চন্দ্রানী টাইম অফ বার্থ কি? চন্দ্রানী টাইম অফ বার্থটা দিলে খুব ভালো হয়। শেফালি দে, জয়নিতাই, কৃষ্ণা ব্যানার্জি। আচ্ছা কৃষ্ণা, একবার দেখা করো কৃষ্ণা, চেম্বারে একবার দেখা করো, অবশ্যই ভালো থাকবে। আমি তো ভালো আছি। আচ্ছা
মনোজদা 3/10/1965 11টা AM। আচ্ছা, ধনুরাশি বৃশ্চিক লগ্ন, সানডে রবিবার হয়েছিল মনোজদা আপনার। এখন বর্তমান সময় ধনুরাশি সাড়ে তো কেটে গেছে, অবশ্যই একটা ভালো টাইম একটা ঢুকছে আপনার, বিজনেস অবশ্যই ভালো হবে। এই ব্যবসাটা আপনি বর্তমান যে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই ব্যবসা কিন্তু অনেক দূরে এগিয়ে নিতে পারবেন। যেটি নাকি বলেছিলাম যে শুক্রের অবস্থান, মনোজদার শুক্রের অবস্থানটা একটু নেগেটিভ আছে। শুক্র সুখের কারক গ্রহ, কিছু ক্ষেত্রে কিন্তু সুখের কিন্তু হানি ঘটে মাঝে মাঝে ক্ষেত্রেই, কিন্তু এটা কিন্তু দেখবেন। তাও নচেত আপনার চার্ট কিন্তু অতি অবশ্যই খুব ভালো, রবি বুধ ভালো কানেকশনে আছে আপনার, এখানে খুব সাকসেসের জায়গা রবি বুধ আছে, অবশ্যই আপনার ভালো কিন্তু সাকসেস জীবনে অবশ্যই পাবেন। আচ্ছা, চন্দ্রানী দিয়েছে 1/1/1970 টাইম চন্দ্রানী। আচ্ছা, 5টা AM। কি কোশ্চেনটা কি করছে, একটু প্রশ্নগুলো বললে আমাকে খুব ভালো হয়। কি প্রশ্ন করতে, কি জানতে চাইছো? আমি ওভারঅল হয়তো বলছি। চন্দ্রানী থার্সডেতে জন্মবার ছিল, কন্যা রাশি, মিথুন লগ্ন, হস্তা নক্ষত্রে জন্ম। ওভারঅল চন্দ্রানী সময় খুব ভালো, খারাপ না, যেহেতু এখানে কন্যা রাশি মিথুন লগ্ন প্রচন্ড মিশুকে, সকলের সঙ্গে মিশতে পারে, ভালো কনসালটেন্সি দিতে পারে, হ্যাঁ, কিন্তু নিজের জীবনে সঠিকভাবে অ্যাপ্লিকেশন হয় না। আচ্ছা, শরীর চন্দ্রানী শরীর কিন্তু ভালো যাবে, বর্তমান শরীরের অবস্থানের এখানে কোনো অসুবিধা নেই। আগস্টের পর থেকে খুব ভালো টাইমিং আসছে, আগস্টের পর থেকে অবশ্যভাবেই ভালো হবে, চিন্তা করবে না, আগস্টের পরে সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, যেটি নাকি আমার যে আজকে টপিকসটা ছিল বিবাহ সংক্রান্ত, যে সারা জীবন তাহলে এই যে মানুষটির সঙ্গে থাকতে হবে তার জন্মছক, এবং সেটি কিন্তু খুব ভালোভাবে দেখা কিন্তু, এবং দুজনের জন্মছককে খুব ভালোভাবে দেখা কিন্তু দরকার হচ্ছে। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তম বিবাহ স্থানটিকে দেখা খুব দরকার আছে, বিবাহ স্থানের গ্রহটি কোথায় অবস্থান করছে তার দেখা কিন্তু খুব দরকার আছে। এবং নবাংশ চার্ট তার সঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নবাংশ চার্ট দেখা কিন্তু খুবই দরকার। একটি বিবাহ বিচার করতে গেলে নবাংশ চার্টকে দেখা অতীব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকজন লিখেছে, আচ্ছা অশ্রুকণা, আচ্ছা অশ্রুকণা দি নমস্কার, নমস্কার, কেমন আছেন বলুন। 1/11/1993 টাইমিংটা বলে দিন, আপনার কটা টাইমে প্রোগ্রাম ভালো লাগছে তো? অশ্রুকণা দি বোলপুর থেকে, অনেক দূর থেকে দেখছে উনি। এটা কি ছেলে? আচ্ছা, ছেলের হেলথ কেমন যাবে, একটু টাইমিংটা বললে খুব ভালো হয়। টাইমিংটা কি আছে একটু বলুন, আমি ডেট অফ বার্থ পেয়েছি, টাইমিংটা একটু বললে খুব ভালো হয়। উৎসবরাদি আপনি টাইমিংটা একটু বলুন, তাহলে আমি পরবর্তীকালে আপনি এটা নিয়ে বলছি। আমি আরেকজনের একটু দেখে নিই, জাস্ট পরপর আসছে। হ্যাঁ, 11th মার্চ 1995 8:15 AM। কেরিয়ার এন্ড ম্যারেজ, ওকে, কেরিয়ার এন্ড ম্যারেজ। 11th মার্চ 1995 8:15 AM, মিথুন রাশি, মেষ লগ্ন, আদ্রা নক্ষত্র। প্রচন্ড, তুমিও প্রচন্ড মিশুকে, প্রচন্ড মাথা গরমে প্রবণতা, একটু ইন্ট্রোভার্ট, লগ্নে কেতু, সপ্তমে রাহু। বিবাহ কিন্তু প্রচন্ড ভাবে জটক বিচার করে কিন্তু দেওয়া উচিত। বিবাহপতি শুক্র এখানে সপ্তম দশমে বসে আছে, অবশ্যই এখানে একটা ভালো যোগ আছে, কিন্তু সপ্তম হাউসে বিবাহ স্থানে রাহু অবস্থান করার দরুন এখানে কিন্তু যখন বিবাহ করবে জটক বিচার করে তার জন্ম তারিখটা কিন্তু দেখানো কিন্তু খুব দরকার আছে। আচ্ছা, অশ্রুকণা দিয়ে 7:13 কি সকাল না বিকেল? সোমবার ছিল 1 নভেম্বর 1993, বৃষরাশি, বৃষলগ্ন, 7:13 PM। লগন চাঁদা, অবশ্যই ছেলে কিন্তু খুব ভালো, এখানে হেলথ রিলেটেড, হেলথ ইস্যু, ষষ্ঠপতি, ষষ্ঠে রবি বুধ। হ্যাঁ, এখানে যেটি একটা কানেকশন বুধের ভাইব্রেশন, লিভার রিলেটেড কোনো এখানে সংক্রান্ত কিন্তু কিছু ভুগতে পারে। বৃহস্পতি 6 হাউস ভাইব্রেশন করে আছে, রবি 6 হাউস ভাইব্রেশন করে আছে, লোয়ার অ্যাবডোমেন নিয়ে কিছু সমস্যা আসতে পারে, পিতার সঙ্গে কিছুটা মতবিরোধ থাকতে পারে, বা চোখের কোনো সমস্যা আসতে পারে, এটি কিন্তু
একটু কিন্তু দেখে নেবেন পরবর্তীকালে, নচেত ছেলের কিন্তু চার্ট প্রচন্ড ভালো। আচ্ছা আচ্ছা, আপনার আন্টি খুব হেল্প পেয়েছি আপনার থেকে, সঞ্চিতা অধিকারী। বাহ, ভালো লাগে তোমরা এগুলো বলো তো, সত্যি ভালো লাগে। তোমরা ভালো থেকো। আচ্ছা, প্রীতি মন্ডল ম্যাম, কেরিয়ার, হ্যাঁ ক্যারিয়ারটা বলবেন প্লিজ। কেরিয়ার অবশ্য কিন্তু তোমার কিন্তু খুব ভালো হবে, কেরিয়ার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু কিছু একটু সমস্যা ক্রিয়েট করতে পারে, এবং অবশ্যভাবে তার দুজনের ন্যাটাল চার্টে অবশ্য তার দেখতে হবে যার সঙ্গে তার তোমার বিবাহ হচ্ছে, কিছু নিজস্ব সম্পর্ক থেকে কিন্তু ঝামেলা আসতে পারে, নিজ পছন্দ বিবাহ যোগ কিন্তু আছে। কেরিয়ার কিন্তু তোমার খুব ভালো প্রীতি, কেরিয়ারে কোনো সমস্যা হবে না। আচ্ছা, অভিরূপা গোস্বামী, ডেট অফ বার্থ 25/11/1977, 2:10 AM কলকাতা। 2:10 AM, ফ্রাইডে শুক্রবার ছিল অভিরূপা, মেষ রাশি, কন্যা লগ্ন, কৃত্তিকা নক্ষত্র। আচ্ছা, কেরিয়ার রিলেটেড সংক্রান্ত প্রশ্ন। দেখো এখানে দশমপতি চন্দ্র অষ্টম ভাইব্রেশন করে আছে, এনার কাজ কিন্তু থাকবে, কিন্তু নিজের ইচ্ছায় নিজের জন্য কিন্তু কাজ চলে যাওয়ার প্রবণতা, মানে স্টেবিলিটিটা। মঙ্গল দশমে, মঙ্গল নিচস্থ অবস্থায় বসে অষ্টমপতি দশমে এবং চন্দ্র অষ্টমে বসে থাকার দরুন কিছু ক্ষেত্রে কিন্তু নিজস্ব কিছু ইচ্ছা মানে নিজে না করার প্রবণতা, প্রচুর কাজ আসবে, কাজের কিন্তু মানে কাজ আসার প্রবণতা আছে, কিন্তু নিজে কতটা কি করবে। সরকারি চাকরির কানেকশন ছিল, সরকারি চাকরির যোগ এখানে কানেকশন দিচ্ছে, কিন্তু রবি বুধ কিন্তু নিজে কতটা কি করতে পারবে, নিজস্ব ইচ্ছা, যেহেতু চন্দ্র খুব ডিস্টার্ব হয়ে বসে আছে, যার কারণে কিন্তু নিজের ইচ্ছাকে বেশি প্রাধান্য দেবে। এটি কিন্তু নভেম্বরের পর থেকে একটা ভালো কানেকশন আসছে অভিরূপা, নভেম্বরের পর থেকে তুমি কিন্তু ইনি কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকে অবশ্য আমার বিবাহ সংক্রান্ত নিয়ে আলোচনা আমি করছি। আবারও বলছি, বিবাহ সংক্রান্ত ব্যাপারে দেখতে শুক্রর অবস্থানকে প্রচন্ড ভাবে দেখতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান দেখতে হবে। অল ওভার আমাদের কালপুরুষের চক্র 7th হাউস মানে শুক্রের ঘর, শুক্রকে বিবাহিত স্থানে বিবাহ সংক্রান্ত ব্যাপারকে শুক্রকে দেখা প্রচন্ড ভাবে দরকার, এবং একটি জন্মছকে শুক্রর অবস্থান কিন্তু খুব ভালো থাকা দরকার। শুক্র সুখের কারক গ্রহ এবং বিবাহ কারক গ্রহ। আমাদের পরাশর জ্যোতিষীতে কিন্তু বৃহস্পতির, অবশ্য মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতিকে দেখা অবশ্যভাবেই দরকার, কিন্তু তার সঙ্গে শুক্রকে থাকা অত্যন্ত দরকার, এবং শুক্র যদি ভালো থাকে বিবাহ স্থান, বিবাহিত জীবন অবশ্যভাবেই তাদের কিন্তু ভালো হবে। আচ্ছা, মনোজ সিনহা এখানে লিখেছে মঞ্জুশ্রী ধর 2 নভেম্বর 99, টাইমিংটা। আচ্ছা, মঙ্গলবার ছিল, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, আচ্ছা মঘা নক্ষত্রের জন্ম, এখানে কর্মপতি, আচ্ছা জব স্যাটিসফ্যাকশন, লগ্নে বুধ, অবশ্যই সেলস রিলেটেড ব্যাপারটা এখানে খুব ভালো আসবে। সপ্তম, অষ্টম, নবম, দশম, হ্যাঁ এখানে শুক্র চন্দ্র, পাবলিক রিলেটেড জব খুব ভালো হবে, সেলস রিলেটেড ব্যাপারটা এখানে খুব ভালো আসবে অবশ্যই। কিন্তু একটা কথা আমি এখানে বলবো, যেখানে জবের ব্যাপারটা এবং খুব হাই অথরিটি মেনটেন বা সরকারি চাকরি জব দেখতে গেলে রবিকে দেখতে হয়। রবির পজিশন এখানে কিন্তু খুব একটা শুভ না, যার দরুন কিন্তু মাঝে মাঝে হাই অথরিটি থেকে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। দশমপতি রবির 12 হাউস ভাইব্রেশন করে আছে, যার দরুন কিন্তু জন্মস্থান থেকে দূরে কর্ম এবং হাই অথরিটি থেকে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। এমনি জব নিয়ে কোনো সমস্যা হবে না, জব হবে। আচ্ছা, 22 নভেম্বর 1989, টাইম 10:30 PM, 10:30 PM, অন্তরাপাল পতির। আচ্ছা, অবশ্যই কিন্তু এখানে ভালো হবে, কিন্তু যেটা নাকি মেন সমস্যা, প্রচন্ড মাথা গরমের প্রবণতা থাকবে, মাথা গরমের জন্য কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। প্রশ্নটা বলবেন। রিলেশন সেপ্টেম্বরের পর থেকে রিলেশনশিপ এখানে অবশ্যই ভালো হয়ে যাবে, চিন্তা নেই, কিন্তু প্রচন্ড মাথা গরমের জন্য কিছু সমস্যা ক্রিয়েট হবে কিন্তু, এবং প্রচন্ড ইমোশনাল,
ইমোশনালকে ত্যাগ করতে হবে, কিন্তু প্রচন্ড কিন্তু প্র্যাকটিক্যাল হতে হবে। আচ্ছা, আরেকজন অশ্রু, এটা কি লিখেছে? অনুরাগ পিঙ্কি সরকার। অনুরাগে কত? 21/12/2016। 21/12/2016, 4:19 PM। প্লেস, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থটা অবশ্যভাবে দেবেন। 21শে ডিসেম্বর 2016 বুধবার ছিল, কন্যা রাশি, বৃষ লগ্ন, হস্তা নক্ষত্রে জন্ম। আচ্ছা, এটা কি 2016, যেহেতু কেরিয়ার পড়াশোনা রিলেটেড প্রশ্নটাই থাকবে। এখন কি প্রশ্নটা একটু বললে খুব ভালো হতো। আচ্ছা, জন্মছকে যেটি আছে বৃষ লগ্ন, কন্যা রাশি, কন্যা রাশি প্রচন্ড গিভ এন্ড টেকে খুব বিশ্বাসী হবে। এখানে প্রচন্ড ক্রিয়েটিভিটি, পঞ্চমে বৃহস্পতি চন্দ্র, ক্রিয়েটিভিটি কানেকশনটা এখানে ভালো, কিন্তু কিছু রিলেশন ক্ষেত্রে রবি বুধ অষ্টমে, অষ্টমপতি পঞ্চমে, কিছু রিলেশন নিয়ে সমস্যা ক্রিয়েট করতে পারে। আমি জানি না কি প্রশ্ন করছেন, প্রশ্নগুলো একটু দেবেন। এখানে রিলেশন রিলেটেড কিন্তু সমস্যা আসবে, এবং বন্ধু বান্ধব থেকে কিন্তু ক্ষতি, যার কারণে কিন্তু এডুকেশন সেক্টরে হ্যাম্পার হতে পারে। আচ্ছা, আবার ডেট অফ বার্থ কি? মনোজিৎ সিনহা। মনোজিৎ সিনহা 3/2/99, 10:05 AM, কলকাতা। মনোজিতের ক্যারিয়ার রিলেটেড হয়তো জব স্যাটিসফ্যাকশন। সিংহ রাশি, মেষ লগ্ন, এখানে দশমপতি শনি, দশমে রবি বুধ কেতু, কেতুটা একটু থাকার জন্য কিছু কিছু মাঝে মাঝে একটু স্যাটিসফ্যাকশনের হবে সমস্যা, এবং দশমপতি লগ্ন কানেক্ট করে বলছে, শনি নিচস্থ, কিন্তু দশমপতি লগ্ন কারণে সর্বদা কর্মের সঙ্গে যুক্ত থাকার প্রবণতা। নবমপতি 12 হাউস, জন্মস্থান থেকে বাইরে কর্ম কিন্তু খুব শুভ, যেহেতু কর্মস্থানের উপর কেতু, রবি কেতু কানেকশন হয়ে বসে রয়েছে, যার কারণে কিছু মাঝে মাঝে কিন্তু স্যাটিসফ্যাকশনের, জব স্যাটিসফ্যাকশনের কিছু হবে, কিন্তু জব ভালো জায়গায় চাকরি বাকরি করবে, এবং অ্যাব্রড কানেকশন কিন্তু এখানে খুব ভালোভাবে, এবং এখানে আইটি সেক্টর খুব ভালো কানেকশনই দিচ্ছে। ঠিক আছে মনোজিতের চার্ট কিন্তু খুবই ভালো, খারাপ কোনো কিছু নেই, কিন্তু মাঝে মাঝে একটু মেন্টালি একটু ডিস্টার্ব কিন্তু দেখা দেবে, কিন্তু খুব ভালো মনের ছেলে। পঞ্চমে এখানে চন্দ্র কানেকশন আছে, খুব ভালো মনের ছেলে কিন্তু মনোজিৎ। আচ্ছা, সঞ্চিতা মঙ্গলবার, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, মঘা নক্ষত্রে জন্ম। হ্যাঁ, এইচএস ভালোই হবে, এইচএস খারাপ কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে এখানে বলবো, যেহেতু দশমপতি রবি আবার কেতু যুক্ত, অবশ্যই ভালো কানেকশন দিচ্ছে, কিন্তু বুধের অবস্থান, বুধ কি হচ্ছে, ফিকাল মাইন্ড করিয়ে দিচ্ছে, বুধের অবস্থান এখানে ভালো না, যার কারণে কিন্তু মাঝে মাঝে তোমার যে ডিসিশনটা হয়, তুমি ডিসিশন প্রচন্ড চেঞ্জ করো। আরেকটা কথা বলবো, পরীক্ষা হলে গিয়ে কিন্তু মানে কি বলবো, ছটপট করবে না, কোশ্চেনটা ভালোভাবে দেখে কিন্তু এখানে কিন্তু অ্যান্সার গুলো করার চেষ্টা করবে, যেহেতু বুধের অবস্থান এখানে প্রচন্ড ভাবে নেগেটিভ অবস্থা হচ্ছে, একাধিক বিষয় এগোতে গিয়ে ভুল সিদ্ধান্তের শিকার তুমি, তোমার মধ্যে প্রচুর কোয়ালিটি ক্যাপাবিলিটি আছে, কিন্তু একটা ছেড়ে একটা করবে, এই ব্যাপারটা স্টেবিলিটির জায়গাটা, এই স্টেবিলিটির জায়গাটা ঠিকঠাক করতে পারলে কিন্তু তোমার ক্যারিয়ারও ভালো হবে, এডুকেশন সেক্টরে কিন্তু খুব ভালো হবে। ত্রিদীপ কর্মকার। হ্যাঁ, ত্রিদীপের কি আছে বলো? 19/3/1989। 19/3/1989, 89 টাইম 8:55 AM। 8:55 AM, কলকাতা। সানডে কর্কট রাশি, বৃষ লগ্ন, কর্কট রাশির উপর ঢাইয়ার কানেকশন বর্তমান চলছে ত্রিদীপ, এখানে কিন্তু অবশ্যই ভালো হবে, যেহেতু তোমার বৃষ লগ্নে বৃহস্পতি একাদশপতি লগ্ন কানেক্ট আছে, অবশ্যই জীবনে সাকসেস পাবে, কিন্তু জন্মস্থানে দ্বাদশপতিও লগ্ন কানেক্ট হয়ে আছে, জন্মস্থান থেকে বাইরে গেলে ত্রিদীপ তোমার কিন্তু ভালো, এখানে শুভ কানেকশন আছে, নচেত কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রচন্ড বাধা হতে পারে, অবশ্য ব্যবসা সংক্রান্ত ব্যাপার এখানে ভালো হবে। অষ্টমে শনি সমস্ত দিক থেকে বাধা ক্রিয়েট করছে, দশা তোমার এখানে দশাকাল যেটা দেখাচ্ছে যে রবি এখানে চন্দ্রের দশা শুরু হয়েছে 2024 জানুয়ারি 31 তারিখ পর থেকে, কিন্তু তোমার এখন ভালো টাইম শুরু হয়ে গেছে, অবশ্যই ট্রাই করো, বাইরের যদি কোনো কন্ডিশন আছে বাইরের জন্য ট্রাই করো, অবশ্যই খুব ভালো হবে। আচ্ছা, আরেকটা কি আছে? অদ্রিরাজ ধর। ডেট অফ বার্থ 14/10/2008। 14/10/2008, 6:08 AM, কলকাতা।
মীন রাশি, তুলা লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এটা হয়তো হেলথ বা কি নিয়ে কি সংক্রান্ত? এডুকেশন এন্ড ক্যারিয়ার। চন্দ্র ডিস্টার্ব আছে, ষষ্ঠে চন্দ্র, প্রচন্ড মানসিক অবসাদগ্রস্ত, মানে খুব চঞ্চলতা এখানে কানেকশন দেবে। চন্দ্র কানেকশন এডুকেশন সেক্টর দেখতে গেলে চন্দ্রকে খুব ভালোভাবে থাকতে হয়, চন্দ্রের এবং বুধের পজিশন খুব ভালো থাকতে হয়। চন্দ্র এবং বুধের পজিশন দুটোই কিন্তু এখানে নেগেটিভ অবস্থায় আছে, যার কারণে কিন্তু এডুকেশন সেক্টর প্রচন্ডভাবে আশানুরূপ ফল না হতে কিন্তু বাধা। এই মেডিটেশন করা প্রচন্ড দরকার এই ছেলেটির ক্ষেত্রে। এবং কেরিয়ার অবশ্যই আগে এডুকেশন সেক্টরটা ভালো মতো কমপ্লিট হলেই তো কেরিয়ার রিলেটেড হবে, কিন্তু এখানে স্টেবিলিটি মানে স্থিরতার অভাব, এই ব্যাপারটা কিন্তু দেখা খুব দরকার হচ্ছে। এই চারটি একটু চেম্বারে এসে আলোচনা করলে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে ডেট অফ বার্থ পিঙ্কি সরকার দিয়েছে 30/8/1993। 30/8/1993, 3:20 PM, কুচবিহার। হ্যাঁ, সোমবার ছিল, মকর রাশি, ধনু লগ্ন, 7:30 লাস্ট পিরিয়ড। অবশ্যই সেকেন্ড বেবি কানেকশন কিন্তু অবশ্যই দেবে। পঞ্চমপতি মঙ্গল বৃহস্পতি কানেক্ট হয়ে আছে, অবশ্যই সেকেন্ড বেবি কানেকশন দেবে আগস্টের মধ্যে, কিন্তু এটা কানেকশন আছে অবশ্যই। বেবি কানেকশনের জন্য হাজবেন্ডেরও চার্ট খুব দরকার আছে, কিন্তু তাও বলবো এখানে যেহেতু তোমার চার্ট দেখে আমি অবশ্যই বলছি যে এখানে বৃহস্পতি এবং মঙ্গল, পঞ্চমপতি মঙ্গলের সঙ্গে মানে তোমার সন্তান স্থানের সঙ্গে বৃহস্পতি কানেক্ট হয়ে বসে থাকার দরুন এখানে কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো আছে, অবশ্যই হবে। যেহেতু 7:30 এতদিন হয়তো ট্রাই করছিল, 7:30 লাস্ট পিরিয়ডটা চলছে, 7:30 প্রভাব একটু চলছিল, 7:30 লাস্ট পিরিয়ড চলছে এবং এখন কিন্তু অবশ্যই তুমি ভালো ফল পাবে, খারাপ কোনো কিছু হবে না। অনুরাগ সরকার 21/12/2016, 4:19 PM, 21 ডিসেম্বর 2016 বুধবার, 4:16 PM, 4:19 PM। আচ্ছা, শিলিগুড়ি। কন্যা রাশি, মিথুন লগ্ন, হস্তা নক্ষত্র জন্ম। আচ্ছা, এখানে কি কি সংক্রান্ত প্রশ্ন? এডুকেশন। অবশ্যই এডুকেশন সেক্টর এখানে কিন্তু খুব ভালো কানেকশন দিচ্ছে, যেহেতু 4th হাউস বৃহস্পতি চন্দ্র কানেকশন করে বসে আছে। আরেকটি কথা বলবো, ক্রিয়েটিভিটি, এর মধ্যে প্রচন্ড ভাবে ক্রিয়েটিভিটি থাকবে। একটি হচ্ছে ভাগ্যপতি, নবমপতি, যেহেতু স্যাটার্ন নবমপতি, মিথুন লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি শনি, শনি এখানে 6th হাউস ভাইব্রেশন করে আছে, যার কারণে কিছু বাধার সম্মুখীন হতে পারে, কিন্তু এখানে কিন্তু ওর বেড়ে যাবে। 6th হাউস শনি চাকরির জায়গাতে কিছু বাধা ক্রিয়েট করতে পারে, কিন্তু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকার দরুন এটি কিন্তু বেরিয়ে যাবে, চিন্তা করতে হবে না, এর ভালো কেরিয়ার কিন্তু হয়ে যাবে। কিছু কিছু জন্মছক থাকে, সেখানে আমি তাদের বলে দিই যে চারটিকে কিন্তু চেম্বারে এসে অ্যানালাইসিস করাটা খুব দরকার। সামনাসামনি শুধু তো আমি এতগুলো ডেট অফ বার্থ পাচ্ছি, মানে আমি বলছি, কিন্তু এটাকে আরো ডিপ অ্যানালাইসিস করা কিন্তু খুব দরকার, কেন এতগুলো চার্ট তো এইভাবে অ্যানালাইসিস করা যায় না। তা যতটুকু আমি যতটুকু পারছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যতটুকু বলার। যদি কারো খুব মানে পার্সোনাল প্রচন্ড সমস্যা থাকে, তারা কিন্তু চেম্বারে এসে অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। যেটাই দেখা কিন্তু খুব পার্সোনালি দেখা কিন্তু খুব দরকার। এমনি একটি ছেলের ক্ষেত্রে বলেছিল, যার এডুকেশন সেক্টর নিয়ে জন্ম প্রশ্ন করেছে, আর চন্দ্র খারাপ এবং বুধের ভাইব্রেশনও খারাপ, এই সব কম্বিনেশন গুলো যেখানে থাকবে সেখানে কিন্তু চেম্বারে এসে আলোচনা করাটা খুব দরকার। এবার যে আলোচ্যটা, যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি, যে বিবাহিত জীবন, বিবাহ ব্যাপারটা প্রচন্ড ভাবে ইমোশনাল, মানে দুটো পরিবারের একটা ইমোশনাল জড়িয়ে থাকে। এবং আরেকটি কি হয় যে আপনাদের অনেকে বলে যে আমরা তো জ্যোতিষী দেখিয়েছি, আমরা তো 36টি গুণের মধ্যে 20টি গুণ মিল পেয়েছি, কি 26টি গুণ মিল পেয়েছে, তাও কেন আমাদের ছেলে মেয়েদের এই লাইফে এরকম হলো না। সেটি 36টি গুণ কি 36টি গুণে 20টি গুণ মিলেছেন কি না, এটা দেখেছেন, অবশ্যই ভাবে দেখেছেন, কিন্তু তার সঙ্গে কিন্তু সংখ্যা তত্ত্বের মিলটা থাকা কিন্তু খুব দরকার আছে, সেটাও কিন্তু দেখা কিন্তু খুব দরকার। সংখ্যা তত্ত্বের মধ্যে যদি দেখা যায় ডেট অফ বার্থের মধ্যে তার দুটো
মানুষের মানে ছেলে বা মেয়ের যদি সেখানে দেখা যে মিল থাকে, এটা কিন্তু আমি অবশ্যভাবেই কিন্তু দেখি। সংখ্যাতত্ত্বের মিলটাও কিন্তু খুব দেখা দরকার আছে। এবং নবাংশ চার্টে আবারও আমি জোর দিয়ে বলছি, নবাংশ চার্ট বিবাহিত জীবন দেখতে গেলে নবাংশ চার্টের গুরুত্ব কিন্তু প্রচন্ডভাবে, এবং সেটি কিন্তু দেখা কিন্তু খুব দরকার আছে। এবং বিবাহপতি কোথায় অবস্থান করছে, বিবাহ নক্ষত্রপতি কোথায় অবস্থান করছেন, সেই জায়গাটাও কিন্তু আমাদের দেখা দরকার আছে। এই খুঁটি এই জিনিসগুলো কিন্তু খুব দেখা দরকার আছে, তবেই কিন্তু একটা জায়গায় আসা যায় বিবাহিত জীবন তার শুভ হবে কি না হবে না। এবং আমি যেটা বলছি সংখ্যাতত্ত্ব এবং নিউমোলজিটা যেরকম দেখে থাকি, নামের ক্ষেত্রেও কিন্তু দেখা কিন্তু একটু দরকার আছে। মানে টোটাল কভারেজটা কিন্তু এই বিবাহিত জীবনে দেখা খুব দরকার। অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে যেমনি দরকার আছে, নিউমোলজি ক্ষেত্রেও কিন্তু দরকার আছে, এবং নামের ক্ষেত্রেও কিন্তু খুব দরকার আছে। দীপন ঘোষ 13-10-1998, 4:36 PM। কর্কট রাশি মীন লগ্ন, 13 অক্টোবর 1998 মঙ্গলবার, কর্কট রাশি মীন লগ্ন, পুষ্যা নক্ষত্র, সিদ্ধি যোগে জন্ম। হ্যাঁ, দীপনেরও একটু বুধের অবস্থান এখানে নেগেটিভ আছে, বুধ অষ্টম ভাইব্রেশন, যেখানে সেই জন্য একটু চঞ্চলতাটা এখানে থাকবে, কিন্তু ওভারঅল কিন্তু খুব ভালো কানেকশন। লগ্নপতি 12 হাউস দ্বাদশ কানেকশন বসে আছে। এই অনেক সময় এই লগ্নপতি দ্বাদশ কানেক্ট হয়, আমি সবসময় বলি, এবং দশমপতি 12 হাউস, জন্মস্থান থেকে বাইরে বা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কোনো ব্যবসা কিন্তু করলে কি কোনো বা কোনো এই জাতীয় কিছু করলে কিন্তু অবশ্যই ভালো কানেকশন দিচ্ছে। 6 হাউসে মঙ্গল রাহু, মাঝে মাঝে কিন্তু একটু কি বলবো, এখানে মাথা গরম প্রবণতা একটু মাঝে মাঝে থাকবে, কিন্তু এই চার্টে অনেক সময় দেখা গেল আর্মি রিলেটেড রাহু এখানে সেনাবাহিনী রিলেটেড কিন্তু কানেকশন দেয়, সেই এই চার্ট কিন্তু কানেকশন হচ্ছে। ওভারঅল কিন্তু আমি বলবো এই যেটি ব্যবসা চার্ট, ব্যবসা করলে এই চার্টে কিন্তু খুব ভালো ভাইব্রেশন হবে। প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যভাবেই করবেন। তা নেক্সট আমি আবার কবে লাইভে আসবো আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আজকের মতো ইতি টানছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।